24 ঘন্টার মধ্যে একবার হলেও এই 3টে আমল করুন। 7 দিন পর ফলাফল দেখলে চমকে যাবেন। যেই দোয়া সবাই বলছে কবুল হবে না, সেই দোয়াও কবুল হয়ে যাবে। মানে অসম্ভব থেকে অসম্ভব দোয়া যদি হয়, সেই দোয়াটাও কবুল হয়ে যাবে। যত কঠিন দোয়াই হোক না কেন, যত অসম্ভব দোয়াই হোক না কেন, কবুল হবে ইনশাআল্লাহ। আমল 3টে কখন, কিভাবে, কতবার করতে হবে চলুন আমরা এই ভিডিওতে আলোচনা করি। আমল 3টে করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি এই 3টে আমল করতে পারেন। সকালে, সন্ধ্যায়, দিনে, রাতে, যখন আপনি সময় পাবেন তখনই আপনি এই 3টে আমল করতে পারেন। আবার এমনও নয় যে 3টে আমলই একসঙ্গে করতে হবে। আপনি আলাদা আলাদা সময়ে আলাদা আলাদাভাবে আমল 3টে করতে পারেন। ধরুন বিকেলে একটা আমল করলেন, সকালে একটা আমল করলেন এবং রাত্রে একটা আমল করলেন। 3টে আমল 24 ঘন্টার মধ্যে করলেই হবে। 1 নম্বরে যে আমলটি বলবো আমরা, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা 100 বার করতে হবে 24 ঘন্টার মধ্যে। তবে ফজরের নামাজের পরে যদি সকালবেলায় করেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়, কিন্তু 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় করলেই হবে। দ্বিতীয় যে আমলটির বিষয়ে বলবো সেটি হচ্ছে ইস্তেগফার। 24 ঘন্টার মধ্যে আপনাকে 100 বার ইস্তেগফারের আমল করতে হবে। যে কোনো সময় আমল করলেই হবে। ইস্তেগফারের মধ্যে আপনি যে কোনো ইস্তেগফারই করতে পারেন। শাহিদুল ইস্তেগফার সবচাইতে বড় ইস্তেগফার, এই আমলটাও করতে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ এটাও করতে পারেন। এছাড়াও আরও যে ইস্তেগফার আছে, যেমন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে আরও একটা ইস্তেগফার আছে আস্তাগফিরুল্লাহুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাও করতে পারেন। এক কথায় যে কোনো ইস্তেগফার আমল করলেই হবে, 100 বার করতে হবে। 3 নম্বরে যে আমলটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে দরুদ শরীফ। 24 ঘন্টার মধ্যে মাত্র একবার দরুদ শরীফের আমল করতে হবে, 100 বার আমল করতে হবে। দরুদ শরীফের মধ্যে সবচাইতে বড় দরুদ শরীফ হচ্ছে দরুদে ইব্রাহিম এবং সবচাইতে ছোট দরুদ শরীফ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য যেটা সুবিধাজনক মনে হবে, বড় দরুদ শরীফ অথবা ছোট দরুদ শরীফ, যে কোনো একটা আমল করলেই হবে। এই 3টে আমল 100 বার করে মোট 300 বার করতে হবে 24 ঘন্টার মধ্যে। খুব ধীরস্থিরভাবে, মনোযোগের সহিত, একদম সুস্থভাবে, মন দিয়ে সুন্দর মতো আমল করতে হবে। কোনো রকম যেন তাড়াহুড়া না থাকে। আবার এমনটাও যেন না হয় যে আপনি আমল করছেন আর আপনার মন অন্য দিকে আছে আর মুখে আপনি বারবার আমল করছেন, বারবার উচ্চারণ করছে, এটাও যেন না হয়। মন দিয়ে অনুধাবন করে আস্তে আস্তে আপনাকে আমলগুলো করতে হবে। এমনভাবে আমল করতে হবে যেন আপনি কানে শুনতে পান এবং মন দিয়ে অনুধাবন করতে পারেন। এবং আমল করার সময় আপনাকে সুন্দর নিয়াত করে নিতে হবে। আপনার নিয়াতে যদি গোলমাল থাকে তাহলে কিন্তু আমলে কাজ হবে না। বুখারী শরীফের প্রথম হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। আমি শুরুতেই বলেছি 7 দিন পর ফলাফল দেখলে আপনি চমকে যাবেন, কিন্তু এই ফলাফলটা নির্ভর করবে আপনার সুন্দর নিয়াতের উপরে। অনেকে নিয়াত ঠিকঠাক মতো করতে পারেন না, যার কারণেই আমলের ফলাফল সঠিকভাবে বা সঠিক সময়ে পান না। 3টে আমল করার সময় আপনাকে আলাদা আলাদাভাবে 3 রকমের নিয়াত করতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা যখন আপনি আমল করবেন তখন আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে এবং আল্লাহ তাআলাকে খুশি করার নিয়াত করতে হবে। আর এই দোয়াটার অর্থ অবশ্যই মুখস্থ করে নিতে হবে। অর্থ অন্তরের মধ্যে অনুধাবন করে তারপরে মুখে উচ্চারণ করবেন এবং আল্লাহ তাআলাকে খুশি করার নিয়াত করবেন। তবে ইনশাআল্লাহ আপনি 100% ফলাফল পাবেন। এবং আপনি যখন ইস্তিগফারের আমল করবেন তখন নিজের পাপসমূহ ক্ষমা করার নিয়তে, আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে ইস্তিগফারের আমল করতে হবে। এবং আপনি যে ইস্তিগফারের আমলটা করবেন সেই ইস্তিগফারের অর্থটা অবশ্যই মুখস্থ করে নেবেন। অর্থটা অন্তরের মধ্যে অনুধাবন করবেন, তারপরে মুখে আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করবেন। অর্থাৎ আপনি যে ইস্তিগফারটা করবেন সেটা শাহিদুল ইস্তিগফার হতে পারে, অথবা যে কোনো ইস্তিগফারে আপনি যখন মুখে উচ্চারণ করবেন তখন অন্তরে তার অর্থটা অনুধাবন করে মুখে উচ্চারণ করবেন। আর যখন আপনি দরুদ শরীফের আমল করবেন তখন আপনার অন্তরে নিয়াত করে নেবেন আল্লাহ তাআলাকে খুশি করার। এইভাবে 3টে আমলের 3 রকমের নিয়াত করে তারপর আমলগুলো করবেন। ইনশাআল্লাহ এই আমল দ্বারা আপনি 100% ফলাফল পাবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে থেকে আমলগুলো শুরু করে দেন এবং আপনার জীবনে যত পাপ আছে অবশ্যই পাপগুলো ছেড়ে দেবেন এবং সেই সমস্ত পাপ থেকে তওবা করে নেবেন। আজকে ভিডিও নিচে কমেন্ট করবেন এবং 7 দিন পরে এসে আবারও কমেন্ট করবেন আপনার দোয়াটি কবুল হলো কিনা। আশা করি ইনশাআল্লাহ আপনার দোয়াটি 7 দিনের মধ্যেই কবুল হয়ে যাবে এবং 7 দিন পরে যখন দোয়াটি কবুল হবে অবশ্যই আপনার দোয়া কবুলের গল্পটা আমাদের চ্যানেলে শেয়ার করবেন। আপনার দোয়া কবুলের গল্পটি শুনে আরও দিনী ভাই এবং বোনেরা তারাও দোয়া করার প্রতি উৎসাহ পাবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।